ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের একাধিক প্রান্তে অশান্তির আশঙ্কা তৈরি হয়েছিল। রাজনৈতিক পালাবদলের আবহে কোথাও চাপা উত্তেজনা, কোথাও আবার প্রকাশ্য সংঘর্ষ, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছিল। ক্ষমতার সমীকরণ বদলাতেই পুরনো শত্রুতা যেন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। রাতারাতি বদলে যাচ্ছে রাজনৈতিক পরিচয়, আর তার জেরে তৈরি হচ্ছে ভয়ের বাতাবরণ। অভিযোগ উঠছে, এক দল থেকে অন্য দলে যোগ দিয়েই শুরু হয়েছে প্রতিশোধের রাজনীতি। প্রশাসনের নজর এড়িয়ে কোথাও জমছে অস্ত্র, কোথাও আবার হঠাৎ করে হামলার মুখে পড়ছেন রাজনৈতিক কর্মীরা। আর এই আবহের মধ্যে সামনে এলো এক চাঞ্চল্যকর ঘটনা, যা ঘিরে কার্যত থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে এলাকা জুড়ে। ক্যানিংয়ের নারায়ণপুরে বুধবার সকাল থেকেই ছড়ায় ব্যাপক উত্তেজনা। অভিযোগ, রাতারাতি রাজনৈতিক দল বদল করে বিজেপির পতাকা হাতে নিয়ে এলাকায় তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। নিশানায় ছিলেন স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা। একের পর এক বাড়িতে ভাঙচুর, হামলা, আতঙ্ক ছড়ানোর অভিযোগ ওঠে। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের মাখালতলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, আসুন শোনাই। কি শুনলে মা? কসম সে বলছি, আমরা কিচ্ছু জানি না। আচ্ছা, আমরা কিচ্ছু জানি না। আমরা বাড়িতে, আমি কলকাতায় যাই, সকাল হলে বার হয়ে যাই, আমি রাত হলে আসি। আমি আজকে যাইনি। আজকে কি শুনলে, কি নিয়ে অশান্তি? কি নিয়ে অশান্তি হয়েছে এটা আমি ঠিক বলতে পারবো না। আর আমরা সত্যি কথা খেটে খাই, আমার ওই ভাই বি খেটে খায়, এরা কোনো কথায় থাকে না। আমরা কোনো পার্টি পলিটিক্স কোনো কথায় থাকি না, সত্যি কথা। গ্রামে এখন পুলিশ এসছে? গ্রামে এখন ওই র্যাব এসছে, পুলিশ এসছে, দেখছি ভাঙচুর করছে, কিন্তু যারা দূষিত নয় তারাও ভাঙছে। গন্ডগোল হয়েছে? জানলো শোনা, শরীর খারাপ মানুষ। আচ্ছা, কি দেখলে, কি শুনলে? ওই শুনছি পঞ্চা নাকি দখল করতে গেছিল এরা। আচ্ছা, কারা? বেবির টিম? আচ্ছা, বলো না জোরে। সব বলছে আচ্ছা, পুলিশদের মারধর করেছে। কি বলে, জোরে বলো না। পুলিশদের মারধর করেছে নাকি এরা? হ্যাঁ, বেবির লোকজন। হ্যাঁ, এই কথা শুন। সেই নিয়ে গন্ডগোল। হ্যাঁ, আপনি কি শুনেছেন, গন্ডগোলটা কি হয়েছে? গন্ডগোল শুনেছি, সেই ওখানে ওই মারামারি হয়েছে, তাই জন্য এই শোনা হলো। আমরা রান্না করছিলাম। কোথায় মারামারি হয়েছে? সেই ওই পাড়ার দিকে, এদিকে নয়। আচ্ছা, মানে পঞ্চায়েত টঞ্চায়েত দখল করছিল? না, এটা জানি না, এসব আচ্ছা, বলতে পারবো না। কারা গন্ডগোলটা কারা করছিল? কারা করছে কি করে বলবো, আমরা কি দেখতে গেছি? কোনো কথা আমরা জানি না। যা এখানে দেখছি, এই আসলো, এই এখনই দেখছি। আপনারা কি আতঙ্কে আছেন? আতঙ্কে তো থাকবো, কেননা এত কষ্ট করে ঘর বাড়ি করেছে, ভাঙছে, ভাঙচুর করছে। ঘটনার কেন্দ্রে উঠে এসেছে প্রাক্তন তৃণমূল নেত্রী রহিমা লস্কর ওরফে বেবির নাম। অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই দল বদলে বিজেপিতে যোগ দেন তিনি। এরপর বুধবার সকাল থেকে তার অনুগামীরা এলাকায় দখলদারি শুরু করে বলে অভিযোগ স্থানীয়দের। শুধু গ্রাম পঞ্চায়েত দখলের চেষ্টা নয়, তৃণমূল সমর্থকদের বাড়িতেও হামলা চালানো হয় বলে দাবি। স্থানীয় বিজেপি নেতৃত্বের স্পষ্ট বার্তা, এই ঘটনায় বিজেপির কেউ জড়িত নেই। তৃণমূল দুষ্কৃতীরা বিজেপির নাম করে অশান্তি ছড়াচ্ছে। কি বলছেন বিজেপি নেতা পবিত্র পাত্র, শুনবো। আমরা এই প্রেস কনফারেন্স করছি ক্যানিং পশ্চিম বিজেপির পক্ষ থেকে। এখানে আপনারা জানেন, গত দুদিন ধরে এক শ্রেণীর তৃণমূল দুষ্কৃতীরা বিভিন্ন এলাকায় অশান্তি করে বেড়াচ্ছে। তারা বিজেপির মতো করে বিজেপির তিলক পরে, মানে গেরুয়া তিলক পরে, কেউ কেউ বিজেপির ঝান্ডাও পর্যন্ত নিচ্ছে। এদের সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই, কোনো নেতার সম্পর্ক নেই, বিজেপির কোনো কার্যকর্তার সম্পর্ক নেই, কোনো কর্মীর সম্পর্ক নেই। এরা বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে, মানুষকে ভয় দেখাচ্ছে, লুটপাট করার চেষ্টা করছে। আমরা ক্যানিং বিজেপির তরফ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, এই ঘটনার সাথে বিজেপির কেউ নেই, একজন ব্যক্তিও নেই। এই ঘটনা যে বা যারা করছে, আমরা প্রশাসনকে বলছি, রং দেখবেন না, বিজেপির কোনো লোক না এরা, এদেরকে কড়া হাতে মোকাবিলা করুন। এরা যারা 10 তারিখ, 4 তারিখ 10টা পর্যন্ত যারা তৃণমূল ছিল, তারা এই ধরনের কাজগুলো করছে। আমাদের বিজেপির কেউ নেই এর মধ্যে, সমস্তটাই তৃণমূলের। যে ইনি এমএলএ ছিলেন বা এমএলএ আছেন পরেশরাম দাস, ওনার দাদা দুষ্কৃতী উত্তম দাস, এনারাই প্ল্যানফুলি করে এলাকা অশান্ত করছেন এবং বিজেপিকে বদনাম করার চেষ্টা করছেন, গভীর ষড়যন্ত্র করছে। আমাদের কাছে খবর আছে, সাধারণ মানুষকে হেনস্থা করে বিজেপির উপরে বদনাম করবে। তাই এই ধরনের ষড়যন্ত্র যারা করছে, আমরা পুলিশকে বলেও দিয়েছি,
কাল রাত্রেও অভিযান চালিয়েছে, বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। আগামী দিনে আরও অভিযান চলবে। আমরা সাধারণ মানুষকে বলতে চাই, এই ঘটনা যারা যারা ঘটাচ্ছে, আপনারা দুষ্কৃতীদের নাম পারলে ভিডিও করে নাম, আমরা ফোন নম্বর দিয়ে দিচ্ছি, বাবার নাম এবং ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আমরা তাদেরকে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেব পুলিশ প্রশাসনকে বলে। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে, বিজেপি সংবিধানকে বিশ্বাস করে, আইনের শাসনকে বিশ্বাস করে। কোনো শাসকের আইন বিজেপি বিশ্বাস করে না। তাই বিজেপি কড়া হাতে এই ঘটনা মোকাবিলা করবে, সাধারণ মানুষ যেন কোনোভাবে ভয় না পায়। আজকের আমরা এই গ্রেপ্তারের পর ধৃতেরা কি বলছেন শুনুন। কি বক্তব্য ধৃত যুবক রেজাউল লস্করের। তোমাদের পুলিশ ধরলো কেন? স্যার আমি বাড়ির ভিতরে ছিলাম, আমি এই রোডে গাড়ি চালিয়ে খাই। ওরা স্যাররা ভেবেছে হয়তো আমি ওনাদের ভিড়ে ছিলাম, গাড়ি টাড়ি ভিড়েছি, সেই জন্য আমাকে তুলে নিয়ে এসেছে। কি নাম তোমার? আমার নাম রেজাউল লস্কর। আমি এই রোডে অটো চালিয়ে খাই। আমি বাড়িতে ছিলাম। কার বাড়িতে ছিলে? আমি ওনার বাড়িতে বাচ্চাকে অসুস্থ হাই প্রেশারের পেশেন্ট, আর একজনের পা পুরো ভেঙে গেছে, কেউ নেই বলে আমাকে বসতে বলে, সবে বসতে বলে আমি এসেছি ঘরে, আর স্যাররা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা আরও বাড়ে। অভিযোগ, পুলিশের ওপর চড়াও হয় বিক্ষুব্ধরা। একাধিক পুলিশ কর্মীকে মারধর করা হয় এবং পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। মুহূর্তে রণক্ষেত্রে চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে পরে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যৌথ অভিযান শুরু করে পুলিশ। এই ঘটনায় তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। রাতভর তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত অন্তত 20 জনকে আটক করা হয়েছে। আটক করা হয়েছে রহিমা লস্কর ওরফে বেবিকেও। পুলিশ সূত্রে খবর, এলাকায় আরও বাহিনী মোতায়েন করা হয়েছে। এর আগের দিনই নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দারের অফিস থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ ধারালো অস্ত্র। দীর্ঘদিন ধরে সালাউদ্দিন এবং বেবির গোষ্ঠীর মধ্যে সংঘাত চলছিল বলে জানা গিয়েছে। আর রাজনৈতিক পালাবদলের পর সেই পুরনো দ্বন্দ্বই যেন নতুন করে বিস্ফোরণের রূপ নিল। বর্তমানে গোটা এলাকা থমথমে রয়েছে। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, আসুন আরেকবার শোনাই। কি শুনলে মা? কসম সে বলছি, আমরা কিচ্ছু জানি না। আচ্ছা, আমরা কিচ্ছু জানি না। আমরা বাড়িতে, আমি কলকাতায় যাই, সকাল হলে বার হয়ে যাই, আমি রাত হলে আসি। আমি আজকে যাইনি। আজকে কি শুনলে? কি নিয়ে অশান্তি? আজকের কি নিয়ে অশান্তি হয়েছে এটা আমি ঠিক বলতে পারবো না। আর আমরা সত্যি কথা খেটে খাই, আমার ওই ভাই খেটে খায়, এরা কোনো কথায় থাকে না। আমরা কোনো পার্টি পলিটিক্স কোনো কথায় থাকি না, সত্যি কথা। গ্রামে এখন পুলিশ এসছে? গ্রামে এখন এখন ওই দূরে এসছে, পুলিশ এসছে, দেখছি ভাঙচুর করছে, কিন্তু যারা দূষিত নয় তারাও ভাঙছে। গন্ডগোল হয়েছে? আমি জানলে শোনা, শরীর খারাপ মানুষ। আচ্ছা, কি দেখলে, কি শুনলে? ওই শুনছি পঞ্চা নাকি দখল করতে গেছিল এরা। আচ্ছা, কারা? বেবির টিম? আচ্ছা, বলো না জোরে। সবাই সব বলছে আচ্ছা, পুলিশদের মারধর করেছে। কি বলে? জোরে বলো না। পুলিশদের মারধর করেছে নাকি এরা? হ্যাঁ, বেবির লোকজন? হ্যাঁ, এই কথা শুন। সেই নিয়ে গন্ডগোল? হ্যাঁ, আপনি কি শুনেছেন? গন্ডগোলটা কি হয়েছে? গন্ডগোল শুনেছি, সেই ওখানে ওই মারামারি হয়েছে, তাই জন্য এই শোনা হলো। আমরা রান্না করছিলাম। কোথায় মারামারি হয়েছে? সেই ওই পাড়ার দিকে, এদিকে নয়। আচ্ছা, মানে পঞ্চায়েত দখল করছিল? না, এটা জানি না, এসব আচ্ছা, বলতে পারবো না। কারা গন্ডগোলটা কারা করছিল? কারা করছে কি করে বলবো, আমরা কি দেখতে পাচ্ছি? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।